বিচের সামনের মেলায় একটা ব্যাগ পছন্দ হয়েছে, ব্যাগটার দাম 180 টাকা, 150 টাকায় দেয় কি দেখি। এই দুটো সিঁড়ির নিচে গেলেই বকছে। চলো, এই যে হাড়ের সেটটা দেখলে 100 টাকা দাম বলেছে, 60 টাকায় নিয়ে বাড়ি চলে এসেছে। সবাই দেখছি হাত পা ধুচ্ছে, আমিও হাত পা ধুতে চলে এলাম। টক আমলকি কিনছে, এখন মা সমুদ্রের ঢেউ দেখবে আর বসে বসে আমলকি খাবে। বিচের সামনে ছোট্ট ঠেলায় করে ক্লিপ ব্রেসলেট বিক্রি করছে, দেখে কি আর নিজেকে ধরে রাখতে পারি। দুটো রুটি কিনে এনেছে, 5 টাকা করে পিস নিয়েছে। সাইজ দেখে আর পাতলা দেখে মা তো অবাক। ওমা দেখো আরো ভিড় হয়, লাইন করা আছে, 3 লাইন মনে হয় পরে, বুঝলে। তাহলে আজকে আমরা ফাঁকা ফাঁকাতেই এসছি। আর যাই হোক, মন্দিরের লাইনটা বেশ ভালোই আছে। এইখান থেকে পুরো ওই দিক থেকে ওই দিক দিয়ে ঘুরে ঘুরে পুরোটা লাইন নাকি গো? এই তো মন্দির কত দূর, বাহ কি সুন্দর ঝকঝক ঝকঝক। তো গাইস, আমি তো এই প্রথমবার দীঘা এলাম, তো যেখানে যেখানে ঘোরার জায়গা ছিল এক এক করে সব ঘুরছি। আর এবারে যেহেতু নতুন জগন্নাথ মন্দিরটা উদ্বোধন হয়েছে, তো মন্দিরের ভেতরেও ফাইনালি আমি আর মা চলে এলাম। আর এর আগে মা দুবার এসেছিল দীঘায়, কিন্তু তখন তো আর জগন্নাথ মন্দির ছিল না। তো আমার পেছনে এই যে মন্দিরটা আছে, গেট দিয়ে ঢুকতেই এটা ফার্স্ট মন্দির। দুদিকে দুপাশে ঠাকুর রাখা আছে, ওখানে ফটো তুলতে ভিডিও তুলতে বারণ করেছে। আর এখানে দেখো, ওখান থেকে বেরিয়েই সোজা আসতে বাঁ হাতে যে পুকুরটা আছে, পদ্ম ফুলের গাছ আছে কত, জলে পা দেওয়া যাবে না, জলে পা দিতে বারণ করছে। ওই দেখো ওইখানে একটা কুঁড়ি হয়েছে, কালকে হয়তো ফুলটা ফুটবে। এই দুটো সিঁড়ির নিচে গেলেই বকছে। চলো আসো, এইদিকে কত ভিড় দেখো। জলে ওখানে নামলে কি বলতো, পদ্ম গাছগুলো আর ভালো থাকবে না, সেজন্য হয়তো কাউকে নামতে দিচ্ছে না। আবার অনেকে বলছে যে নামতে নেই, এরকম ব্যাপার। ওখানে লেখাই আছে জলে নামিবেন না। এই দেখো মা এখন যাচ্ছে মন্দিরের ভেতরে, মন্দিরটা জাস্ট অসাম। কি লেখা আছে ওইখানে? সাদা মেঝে, খুব পিচ্ছিল, ধীরে ধীরে সাবধানে চলুন। চলো মা, তুমি চলো, আমি যাচ্ছি। এই সেই জগন্নাথ মন্দির, ভালোই লাগছে। একটাও সাদা লাইট লাগানো নেই, সব হোয়াইট লাইট। এখানে যে পদ্ম ফুলের যে পুকুরটা না, কি দারুণ লাগছে। দেখো পুকুরটা অনেকটাই বড়। চলো যাই, ওইখানে মাঠ, মন্দিরের ভেতরে যাচ্ছে। আবার এই সিস্টেমটা দেখো ভালো, সবুজ কালারের কার্পেট পেতে দেওয়া আছে, কারণ দিনের বেলা বহুত গরম হয়ে যায়, তো হয়তো সবুজ কার্পেটটা পেতে দিয়েছে যাতে পায়ে গরম না লাগে। চলো মা, আমি যাচ্ছি, চলো। এইটা ভালো সিস্টেমটা করেছে, পায়ে গরম লাগবে না, সবুজ কালারের কার্পেট পেতে দিয়েছে। সব জায়গায় ভিডিও করা যাবে, খালি মন্দিরগুলোর ভেতরে কোনো ভিডিও করা যাবে না, ফটো তোলা যাবে না। তো আমরা ফার্স্ট মন্দির ঘুরলাম, সেকেন্ড মন্দির ঘুরলাম, এখন যাচ্ছি থার্ড মন্দিরে। এই দেখো, এই যে মায়ের পায়ে বহুত লাগছে, মা এখানে বসে পড়েছে। বাকি সুন্দর লাগছে মন্দিরটা। সবাই দেখো এখানে সিঁড়িতে সিঁড়িতে বসে আছে, খুব সুন্দর করে ডেকোরেশন করেছে। যেহেতু নতুন নতুন হয়েছে, তো পরিষ্কার পরিচ্ছন্ন বেশ ভালোই আছে। মন্দিরটা মানে ফুল মার্বেল দিয়ে করা নাকি, মার্বেল কেটে 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 কেটে। ও মামা, এই পুরো মন্দিরটা কি মার্বেল কেটে কেটে করেছে গো? হ্যাঁ, কি দারুণ লাগছে, বাও। একবার যেতে যেতে আমি হাত দিয়ে দেখবো, কি সুন্দর লাগছে। এইখান দিয়ে ঢুকছে মন্দিরের, দেখো এখানেও লম্বা লাইন, ওইখান থেকে লাইন স্টার্ট হয়েছে, ওইখান দিয়ে ঘুরে 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 এই যে এইখানে মেন গেট, এখান দিয়ে ঘুরে ঘুরে প্রথম মন্দির, দ্বিতীয় মন্দির দেখিয়ে এখানে থার্ড মন্দির। এই দেখো কি সুন্দর লাগছে, কিন্তু এগুলো বড় বড় গাছ থাকলে। চলো পুরো বেড়াবর মন্দিরে, পুরো কার্পেট পাতা দেখো, যাতে লোকের পায়ে গরম না লাগে। কি ব্যাপার হলো, এটা মন্দিরই তো না অন্য কিছু? এখানে সবাই ফটো ভিডিও করতে করতে বন্ধ চলে যাচ্ছে, এই তো সব ভিডিও বন্ধ করতে বলে দিয়েছে। আমরা জগন্নাথের মন্দির দর্শন করে চলে এলাম, বাইরে দাঁড়িয়ে আছে। এইখানে দেখো, এখানেও একটা ছোট মন্দির আছে, বিমলা দেবী। যাও, ওখানে একটা ঠাকুর আছে দেখো। তো
তো মন্দিরে বেশ ঘুরে দেখে বেশ ভালোই মজা লাগলো। এখানটা দানান, আচ্ছা আচ্ছা, এখানটাও একটা সিঁড়ি। ওয়াও, সিঁড়িটা তো খুব থাকে, সিঁড়ি করেছে। চলো এইটা দিয়ে নামা যাক। তুমি এইখানটা দাঁড়াও, দাঁড়িয়ে দাঁড়িয়ে তোলো। কি মাকে বলেছে আমি এটা দিয়েই নামবো। এক পাক ঘুরলাম, দু পাক, তিন পাক, চার পাক কমপ্লিট। চলে আসো। চার পাকের সিঁড়ি, চলে আসো। আমরা দীঘা এসেছি কালকে, এসে একটু সমুদ্রের ধারে ঘুরে গিয়েছিলাম। দেন আজকে সকালবেলা সমুদ্রের ধারে ঘুরে, মোহনায় ঘুরে, সমুদ্রে রীতিমতো ঢেউ খেয়ে জগন্নাথ মন্দির দর্শন করলাম। মায়েরও দর্শন করা হয়ে গেল। করে আমরা এসেছি সমুদ্রেরই ধারে। একটা বড় করে মেলা বসে, তো মেলায় এসে ঢুকেছি। এবার মেলায় ঘুরবো, টুকটাক যদি কিছু পছন্দ হয় কেনাকাটি করব। আমি আর মা ঘুরছি, আর কাকিমারা বোনেরা একটু এগিয়ে গেছে সামনে। তো এখন আমি আর মাই ঘুরছি, দেখি যদি কিছু পছন্দ হয় তাহলে কিনবো। মা তো প্রথমেই বলে দিয়েছে আমি কিছু কিনবো না, আমার কেনার মতন। তো গাইস, আমরা দেখো এখানে নিউ দীঘার কাছে সমুদ্রের পাশে এসে দাঁড়িয়ে আছি। সব লোক বসে, এত বসে আছে, মানে বসার জায়গা একদম ফাঁকা নেই। তো মা এখানে দাঁড়িয়ে আছে। তোমার যাও, গিয়ে কেনো না পাপড়ি চাট। কত জিজ্ঞাসা করো, দিয়ে একটা কেনো পাপড়ি চাট, যাও। টিং টিং টিং, কত ভিড়। এখন সব কেনাকাটি চলছে। তো কাকিমারা আলাদা দিকে গেছে, আমরা আলাদা দিকে গেছি। এইখানে দেখো ব্যাগ, মোবাইল, জুতো সব জমা রাখা হয়। এখানে টয়লেট। আর ওইখানে গেছে মা পাপড়ি চাট কিনতে। আমি আর মা মন্দিরের সামনে থেকে টোটো নিয়েছিলাম, বলেছিলাম যে আমরা বিচের সামনে মেলাটাই যাব। তো 50 টাকা ভাড়া নিয়েছে, আমাদের একদম মেলার সামনে ছেড়ে দিয়ে গেছে। এবার মেলায় আমরা ঢুকছি, মা তখন বলছে দেখ আমার পায়ে প্রচন্ড যন্ত্রণা করছে, আমি পুরো মেলাটা ঘুরে দেখার মতন শক্তি আমার নেই। তো চল আগে গিয়ে সমুদ্রের সামনে বসি, অল্প কিছু খাই, খেয়ে পাটা একটু রেস্ট নিয়ে তারপরে ঘুরবো, মেলায় কেনাকাটি করব। তো আমরা সেই মতো সোজা চলে এলাম হেঁটে হেঁটে সমুদ্রের ধারে, বসলাম, বসে পাপড়ি চাট কিনে খেলাম। তারপরে একটু দেখলাম, লোকজন দেখছি, দোকান বাজার দেখছি, সমুদ্রও দেখছি। সমুদ্রের ঢেউটা অতটাও বেশি ছিল না। তো এখন আমি আর মা বসে বসে পাপড়ি চাট খাচ্ছি, গল্প করতে করতে আর ঢেউ দেখতে দেখতে। পাপড়ি চাট তো খাওয়া হয়ে গেছে। তারপরে মা বললো একটা আমলকি কিনি, চ। 10 টাকা নিচ্ছে, আর 3টে ছোট্ট ছোট্ট প্যাকেট দিচ্ছে, ওর মধ্যে আমলকি কেটে কেটে ভরে রেখেছে। 3 প্যাকেট 10 টাকা। তো কিনলাম। আমলকিটা খেয়ে বেশ মজা লাগলো, টক টক, বেশ ভালো লাগলো, মুখটা একদম ছেড়ে গেল। তারপরে মা বলল চ এবার হেঁটে হেঁটে যাওয়া যাক মেলার দিকে। এবার আমরা উঠে হাঁটতে শুরু করেছি। দেখছি সমুদ্রের ধারে ধারেই কত সবাই ছোট্ট ছোট্ট বাস্কেটের মধ্যে অল্প অল্প কিছু জিনিস নিয়ে, সাজের জিনিস নিয়ে বিক্রি করছে। তো ওখানেই কতগুলো সাজের জিনিস দেখলাম, একটা আন্টি বিক্রি করছে, আমার দেখে খুব ভালো লাগলো। তো আমি বসে পড়লাম বাছতে, কি নেবো না নেবো। তো নিয়েছি অনেক কিছু, কিছু ক্লিপ নিয়েছি, ব্রেসলেট নিয়েছি। এই যে রাস্তার পাশে ছোট্ট ছোট্ট ঠেলার মধ্যে জিনিসপত্র বিক্রি করে না, এদের কাছে জিনিসপত্র কিনলে বেশ ভালো লাগে, মনটা নিজের। তো এখানে যা কিছু বিক্রি করছে সব 10 টাকা, 20 টাকা, 30 টাকা। তো আমি মোটামুটি 150-200 টাকার জিনিস কিনেছি, সব ওই 10 টাকা, 20 টাকা, 30 টাকা এরকম দাম। দুখানা ব্রেসলেট, দুখানা মনে হয় ক্রাঞ্চিস, তারপরে কি কিনলাম, মায়ের ক্লিপ, আমার ক্লিপ, বৌদির ক্লিপ সব কিনেছি। তো একটা দেখো ছোট্ট বাচ্চাও আছে, ও খেলছে, মা ওখানে ভিডিও বানাচ্ছে। মা বলছে আমার জন্য 2টো ক্লিপ নে। আমার মায়ের বরাবরই কি জানো তো সাদা ক্লিপ পছন্দ, এখানে সব সাদা সাদা বিক্রি হচ্ছে, আমার মায়ের থেকে সব পছন্দ হয়ে যাচ্ছে। তো নিয়েছি কিছু জিনিস। তো এখান থেকে কিনে হেঁটে হেঁটে আমরা যাচ্ছি। এই জায়গাটাও দেখতে বেশ সুন্দর, সামনেই মেলাটা বসেছে। তো চলো মেলাটাই ঢুকি। আর সত্যি কথা বলতে কি না, এইখানে মানে দীঘায় জিনিসপত্র খুব একটা বেশি দাম নয়, দামটা আমার ঠিকঠাকই লাগলো। খালি হোটেলে খাবার দামটা একটু বেশি, বাকি জিনিসপত্র কেনাকাটির ক্ষেত্রে ঠিকই আছে, দামটা অতটাও বেশি নয়। আর সাদা সাদা জিনিস, বেশিরভাগ দোকানে সাদা সাদা জিনিস। 500 টাকা খুঁজে দিতে পারলে বল, 500 টাকা খুঁজে করে দাও। 500 টাকা খুচরো হবে?
পাঁচশো টাকা দিতে পছন্দ হয়েছে না গানেরগুলো? ভিডিওগুলো কত? ওই 180 বলছি আমি, 150 টাকা বলছি। 150 টাকাই দেবে, 150 টাকাই দাও। গোটা মেলাটা ঘুরলাম, খাওয়া দাওয়া কিছু করিনি কারণ বেশি হবে না, বাইরে এসছি, পেট খারাপ করে গেলে অসুবিধে আছে। গোটা মেলাটাই ঘুরলাম, অল্প কিছু কেনাকাটি করলাম, কেনাকাটি করে বেশ ভালো লাগলো। এই যে টেডির দোকানটায় ঢুকেছিলাম, এটা টেডি প্লাস ব্যাগের দোকান স্পেশালি। তো টেডিগুলো আর ব্যাগগুলো এত সুন্দর সুন্দর আছে না, প্রাইসটা একদম রিজনেবল প্রাইস, বেশি দামও নয়। তো ঠিকই আছে, আমি এই দোকান থেকে একটা ব্যাগ নিলাম, ব্যাগটা আমার খুব ভালো লেগেছে। আমার একটা টেডি নিতে ইচ্ছা যাচ্ছিল, কিন্তু মানে ব্যাগে করে নিয়ে যাবো কি করে, আর শরীরে এনার্জি নেই বয়ে বয়ে নিয়ে যাওয়ার। তো আসার পথে আমরা ঢুকেছি হোটেলে, খাবারটা একদম প্যাক করে নিয়ে রুমে চলে যাব, রুমে বসে বসে খাবো। তো আমি মাকে বলেছি আমি নেবো একটা রুই মাছ ভাত, আর মা বলেছে আমি নেবো তরকা রুটি। তো প্যাক করছি, এদিকে দেখো 9টা 11, আর কাকিমারা দাদুরা সব রুমের মধ্যে চলে গেছে। আমরা যেই হোটেলটা থেকে খাবারটা কিনছি না, সামনেই আমাদের হোটেলটা, প্যাক করে এবার সামনে হেঁটে হেঁটে চলে যাব রুমের মধ্যে, বসে বসে খাবো শান্তিতে, ড্রেস চেঞ্জ করে। আর প্রচন্ড ঘুম পেয়ে গেছে, ঘুমে মাথা ফাটা যন্ত্রণা করছে। তো চলো যা যা গ্রুপের মধ্যে, জলের বোতলে একটা কিনে নিয়েছি 5 লিটারের একবারে। এর অবস্থাটা দেখেছো একদম কাবারা হয়ে গেছে, এক এক করে ভালো করে সব গুছিয়ে গুছিয়ে রাখতে হবে, এইভাবে আর রাখলে হবে না। এইভাবে এইভাবে দেখাও ফোনে, ওরকমই হবে আবার। ওই তো অত ভাত তো খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে এবার সব গুছাতে শুরু করবো।